হলো না আদালত, আর একটু কাটতে হবে, নইলে কষির কাছের পাটটা কোমরে ব্যথা দিতে পারে। কই দেখি কাছিটা। কি ব্যাপার তুমি এখানে? মুন্নিটাকে খুঁজতে এসেছিলাম, এসে দেখি আদালত পার কাটছে। পাটটা একটু বেশি রেখে ফেলেছিল, তাই কেটে দিচ্ছি। এসব কাজগুলো ওরা ভালোই করে, আর সেই জন্যই ওদের রাখা হয়েছে। আর মুন্নিকে খুঁজতে তুমি বা এসছো কেন? সরলা কোথায়? তাকে একটা কাজে পাঠিয়েছি। আরো দাসী আছে তোমার, দরকার হলে আরো কয়েকটা রাখতেও পারো। কিন্তু নিজের মহল ছেড়ে এইভাবে চাকর বাকরদের সামনে আসাটা আমি পছন্দ করি না, এটা জেনেও আজ 3 বছর বাদে তুমি নিয়মটা ভাঙলে। শোনো, গহনা পরোনি কেন? ভালো লাগে না। আমি জানি দত্তবাড়ির বইদের এক গয়না পড়তে বেশি দিন ভালো লাগে না। আচ্ছা তুমি আসতে পারো। আদালত, সরকার মশাইকে খবর দে। স্মরণ করেছেন হুজুর? ওই ইয়েতে একটা খবর দাও তো, ওই যে আমাদের ওই হ্যামিল্টনে এই বৌরানির জন্য সব নতুন ডিজাইনের গহনা দরকার। ওকে, তোমার মাথায় কি খুশকি হয়েছে নাকি? চুল করছে কেন? আগে না হুজুর, মাথা তো আমার আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। কথাটা যা বলেছি কানে গেছে? আগে হ্যাঁ হুজুর। টাকাটা কত পড়বে? আমার গহনার দরকার, টাকা জানার দরকার নেই। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ বিলক্ষণ। তাহলে ব্যাংক থেকেই বরং, তাহলে তো খুব একটা। যেখান থেকে হোক দেবে, আর সেইটাই তোমাদের কাজ। দরকার পড়লে হেমন্ত বাবুকে বলবে দুখানা বাড়ি বেচে দিতে, আর সেই অধিকার তাকে দেওয়া আছে। বুঝতে পেরেছো? আগে হ্যাঁ হুজুর। যাও, বিরক্ত করো না। পড়ার ধরন দেখে বুঝতে পারছি আমার উপর খুব রেগে রয়েছে। এবারে বইয়েদের কর্তার উপর রাগ সাজে না। তোমার হাতে পাউডার মাখতে এলুম। তার জন্য তো আদালত রয়েছে। ও তো নিয়মের মধ্যে। কিন্তু যার গলায় নিয়মের ফাঁস পড়ানো, সে নিয়মের বাইরে যাবেই বা কি করে? হুকুম মেললেই যাওয়া যায়। কিন্তু নিয়মের নামে বাড়ির চাকরের সামনে যে নিজের স্ত্রীকে অপমান করে, তার কাছে এমন হুকুম পাওয়া যায় নাকি? দেখো দেখো দেখো, সে অপরাধের তো প্রায়শ্চিত্ত করেছি। তোমার জন্য হ্যামিল্টনের বাড়িতে জড়োয়া সেটের অর্ডার দিয়ে দিয়েছি। ভালোই করেছেন। তা আপনারই সম্পত্তি হয়ে থাকবে আমি মারা গেলে। ভালো লাগে না। কি মারা যাওয়ার কথা বলো? কি মুশকিল রে বাবা, এই 3 বছর বাদেও কি আমাদের সম্পর্কটা সহজ হবে না? সম্পর্কটা সহজ করার জন্য একটা রাতও তো বাইরে কাটানো বন্ধ করেনি। আমি তো তোমাকে বলেইছি যে ওটুকু তোমাকে সহ্য করতেই হবে, কেননা এটা আমাদের বংশের ধারা। আর যেদিনই একটু আধটু সকাল সকাল বাড়ি ফিরেছি, সেদিন তো আমি তোমার অন্তর্মহলে এসেই হাজির হয়েছি। সেটা আপনি হাজির হননি, হয়েছে আপনার অচৈতন্য দেহটা, যেটা আপনার পেয়ারের চাকর আদালত আলী বয়ে নিয়ে সেখানে ফেলে দিয়ে গেছে। মুশকিল, তুমি আবার একটু আধটু মদ্যপানও সহ্য করতে পারো না। তা আমি কি করব বলতে পারো? কিছুই আর নতুন করে করতে হবে না, আমার সব সহ্য হয়ে গেছে। না 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 না, ও কথা বলে এড়িয়ে গেলে চলবে না। তুমি নিয়ম ভেঙে নেচে গিয়েছিলে, নিশ্চয়ই আমার কিছু বলতে। বলো, কি বলতে কিছু বলো।
বললে রাখতে পারবেন আপনি? আলবাত, নিজের চরিত্র সংস্কার ছাড়া যা বলবে তাই রাখবো। বলো। যদি এ বাড়ির নিয়ম ভাঙে তাতে? দরকার হলে তাও ভাঙবো। বলো কি বলতে কিছু বলো। একটা ছবি তোলাতে চাই। ছবি? হ্যাঁ, আমি যখন থাকবো না, এই পাখির খাঁচা, বিড়ালের পাল আর এই গয়নাগুলো ছাড়া আমিও যে বাড়িতে ছিলাম, অন্তত তার প্রমাণও তো থাকবে। সেলাম বাবু। আদালত কি ব্যাপার? আগে ওই ছবি তোলার যন্ত্রটা নিয়ে আপনাকে যে একবার আসতে হবে। ছবি তোলার শখ হয়েছে বুঝি? তুলবো তুলবো, তোমার ছবি নিশ্চয়ই তুলবো। তোমাকেও যে আমার অ্যালবামে দরকার। সে আপনার যখন মর্জি হয় তুলবেন বাবু, কিন্তু কর্তা বাবু আপনাকে এখন একবার ওই ছবি তোলার বাক্সটা নিয়ে যেতে বলেছে। করতে বাবু আগে এই ভর দুপুরে কাজ ছবি তুলবে? আগে সে তো জানি না, তবে আপনাকে একটু গোপনে নিয়ে যেতে বলেছে। ও, আচ্ছা একটু দাও। আমার উপরে যাওয়া চলবে না বাবু, আপনি ওই সরলার সঙ্গে চলে যান। এসো গো বাবু, ভাগ্যি করে এসেছিলে বাবু। এ বাড়িতে এমন কাণ্ড এর আগে হয়েছে কখনো শুনিনি। কি কাণ্ড বলতো? বউরানীর নজর পড়েছে গো তোমার উপর। কি যাতা বলছো? ভয় নেই বাবু, ভয় নেই। এই সরলা যখন আছে তখন কাকপক্ষিতেও টের পাবে না। তবে আমাকে একটু মনে রেখো বাবু। এসো। হ্যাঁ, এসো। এই সীতাপতি, তোমাদের বউরানির শখ হয়েছে একটা ছবি তুলবা। আগে হ্যাঁ, সে তো বটেই, আপনাদের দুজনের তো একটা ছবি থাকা উচিত। হ্যাঁ, এই কথাটা অনেক আগেই আমার খেয়াল হওয়া উচিত ছিল। আর তুমি যখন এই হারান দত্তর বাড়ির মেয়েদের ছবি তুলেছো, সরলা, বৌরানীকে খবর দিয়ে আর সীতাপতি বাবুর জন্য বেশ ভালো করে এক গ্লাস শরবত করে নিয়ে আয়, বুঝলে? যা। এই যে এসছো, বসো বসো। সীতাপতিকে আবার লজ্জা পাবার কি আছে? ও তোমাদের বাড়ির ছেলের মতো। আর তাছাড়া হারান দত্তর বাড়ির মেয়েদের ছবিও ও তুলেছে। বসো, বসো। এরকম কলা বউ সেজে থাকলে ছবিটা উঠবে কিসে? সিদ্ধা, সিদ্ধা, এই সিদ্ধা, এই দেখ, দেখ সিদ্ধা কাকে ধরে নিয়ে এসেছি দেখ। কি? আমার বন্ধু মিনু, মৃন্ময়। আরে মিত্তিদের বাড়ি মেয়ে। তুই তো কলকাতা থেকে লেখাপড়া করতিস, তাই তোকে এতদিন দেখিনি। এখন তো তোকে রোজই দেখে মাঠে ঘাটে ছবি তুলতে। ছবি তুলতে হবে? হ্যাঁ, জেনারেল একটা ছবি তুলে ওর ভীষণ শখ। কেন, কি হচ্ছে তাতে? যা বাবা, এদিকে যাও ঘুমটা খুললো, ওদিকে তো ঘুমটা চাপাই পড়ে গেল। ও সীতাপতি, বলি কালো ঘুমটাটা খুললো, এদিকে যে রোদ্দুরে গায়ে ফোসকা পড়ে গেল বাবা। হ্যাঁ আগে হ্যাঁ, এই এক সেকেন্ড। একটু স্টেডি। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।